মন্দির থেকে বেরিয়েই এনারা কয়েকজন বসে আছে, তাই এদেরকে আমি জিজ্ঞাসা করছি তোমরা এই ঠান্ডায় বসে আছো, আজকে কেউ ওদেরকে এখন কম্বল দিয়ে গেছে। তো এই ভদ্রমহিলা বলছে, কি বলছিলে তুমি কেক খাওয়ার কথা ও মাসি? নতুন বছর তো নয়, এটা এখন পুরনো বছর। আচ্ছা শোনো, তোমরা যে কেক খাবে বলছো ঠিক আছে, শখ হতেই পারে, কিন্তু আগে কি কেকটা আগে একটু ভাত ডাল যদি হয় সেটাই বা ক্ষতি কি বলো? বলো কেক কি পেট ভরবে? এইটুকু কেক খেয়ে কি পেট ভরবে তোমাদের বলো? জানি তো। এই যে ওরা স্বামী স্ত্রী, ভদ্রকে দুটো পা নেই। যাই হোক, আমি তাই তোমাদেরকে বলছি, কিছু মনে করো না। যদি একটু কাজ করতে পারতে তোমাদের, মানে এরকম লোকের দানে পড়ে থাকা, এটা তো বড় বড়। তোমাদের বাড়িতে যারা আছে তোমাদের, তারা খাবার টাবার দেয় না? তো তোমাদেরও কেউ ভাত দেয় না ছেলে পেলেরা? সুস্থ কাজে যেতে লাগে। ওরও একটা ছেলে আবার কালা, হাতা কালা, অনেক সমস্যায়, চোখে কম। ধরো কেউ দিল না, তাই সেদিন তোমাদের কি হবে? সেই জন্য একটু একটু নিজের নিজের ব্যবস্থা, আমার মনে হয় একটু কিছু কিছু করার চেষ্টা করো গো। হাত শাক ভাত বা মা আবার জুটাইতে। হ্যাঁ, তিনি আহার দেবে তিনি। মন মা কি বলছে? মন চাঙ্গা সাজো গঙ্গা। এই মিথ্যে করে কারো কাছ থেকে না দান নেওয়াই ভালো। মানে মিথ্যে করে নয়, মানে যদি পারো তোমাদের থেকে দেখো আরো অনেক অনেক, মানে তারা কিছুই পায় না, তারাও তো অনেক গরিব মানুষ আছে না। মাকে প্রফুল্ল হাঁকায়, মানে মা জয় তারা, তুমি ভালো রেখো, সকলকে সুস্থ রেখো, তারপরে আমি তোমার প্রদীপ আলো ধুয়ে দিয়ে রওনা দিয়ে দিয়েছি। বাহ, খুব ভালো। যেমন দেখো এনার যা অবস্থা, এনার প্রয়োজন আছে, কিন্তু যারা পারো একটু একটু নিজের। আপনিও ভালো থাকেন বলো, তোমরা সবাই ভালো থাকো। আমি চাই না কেউ এরকম ভাবে থাক। ঈশ্বর যে নুন ভাত শাক ভাতের সবারই যেন ব্যবস্থা করেন গো, কারো কাছে কাউকে যেন চেয়ে না খেতে হয়। বলো, একবার অন্তত যেন ভগবান তোমাদেরকে পেট ভরে ভাত খেতে দেওয়ার ব্যবস্থা করেন। আমি এটাই ভগবানের কাছে সবসময় চাই। তো ঠিক আছে, তুমি কেক বলেছো, এখানে তো কেকের দোকান নেই। দেখা যাক কি হয় তোমাদের কিছু।